দুজনের বয়সই ছাড়িয়েছে ৮০-র ঘর। জীবন সায়গ্নে এসে আর নতুন করে শুরু করার সুযোগ নেই। এ বয়সে সন্তানরা যখন হয়ে ওঠে পরম নির্ভরতা, তখন এই বৃদ্ধ দম্পতির সাথে তাদের সন্তানই করল জীবনের সবচেয়ে বড় অন্যায়। সন্তানের লোভের কাছে হার মেনেছে ৮০ বছর বয়সী এই জন্মদাতা বাবা মা। তাদের আর্তনাদে ভারী হয়ে উঠছে আকাশ বাতাস। ছেলে ওখানে যায় নিজের নাম করে নিছে, নিয়ে তার বইয়ের নামে দিছে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বয়স্ক দম্পতি আব্দুর রহমান ও রহিমা বেগম। বয়সের ভারে নুয়ে পড়া রহমান চলেন লাঠিতে ভর দিয়ে, তার প্রিয়তমা স্ত্রী চলেন হুইল চেয়ারে। এই বয়সে এসে ভালো চিকিৎসা তো দূরের কথা, তাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার যেন কেউ নেই। ৪৬ শতক, এটাও আমার বড় ভাই গোপন করে নিয়ে আত্মসাৎ করছে। তারপর বাপের যেটা ছিল এটাও সে চুরি করে নিয়ে আত্মসাৎ করলো। তাহলে আমরা তো ভূমিহীন হয়ে গেলাম, আমরা কোথায় যাব? এখন তো বাপের মায়ের দেখাশোনাও সে করতেছে না, আমাদেরও তেমন চলে না। আমরা এখন বাপ মায়ের ভরণ পোষণ কিভাবে দেই? অথচ এমন তো হওয়ার কথা ছিল না। পরিবারের বড় সন্তান আব্দুর রহিম বাবা মার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন। বিনিময়ে বাবার ২৮ শতক জমি আর গচ্ছিত ৫ লাখ টাকা হাতিয়ে নেয় পাষণ্ড সন্তান। সেই টাকায় বানিয়েছেন পাকা বাড়ি, স্ত্রী সন্তানকে নিয়ে থাকেন ঢাকায়। কিন্তু একটি বারের জন্যও নেন না গর্ভধারিণী মা আর জন্মদাতা বাবার খোঁজ। তো বড় ছেলে আমাকে অনেক প্রলোভন দেখায়া ব্যাংকে যে টাকা ছিল আমার ৫,৫০,০০০, এই টাকাটা উনি নানান বঞ্চনা দিয়ে আমার কাছ থেকে নিয়ে হাতে নিয়ে একেবারে বাড়ি তো আসে না, টাকা পয়সাও দেয় না। আর দুইজন আমরা কোথায় যাব? হ্যাঁ, এটা তো এখন আমাদের ভরণ পোষণ কেউ দিচ্ছে না। এখন আমার খাবো কোথায়, চিকিৎসা করবো কি করে? আমি সুষ্ঠু বিচার চাই। বৃদ্ধ বাবা মাকে ঠকিয়ে ঢাকায় আয়েশের জীবন কাটাচ্ছেন রহিম। তার এমন অমানবিক কাজের দৃষ্টান্তমূলক বিচার চান পরিবারের সদস্যরা। বরাম্মা যেগুলো বললো এগুলো তো সঠিক, এগুলো সুষ্ঠু বিচার চাই। এখন বেটার এখন কর্তব্য, যেহেতু আমার দিছে বাপে, এখন বাপের যে ভরণ পোষণ, বাপ যতদিন বাঁচি আছে, এখন মা যতদিন বাঁচি আছে, ততদিন মার দেখাশোনার সব দায়িত্ব আমার। কিন্তু বেটা সেটা না করিয়া বেটা নাকি বেটার মতো চলতেছে, বাপের কোনো খোঁজ খবর নেয় না। পাষণ্ড সন্তানের হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেলে অন্তত শেষ বয়সে দুমুঠো ডাল ভাত খেয়ে জীবন পরিচালনা করতে পারবে এই দম্পতি। এজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা। আশরাফুল ইসলাম, ৭১।